হ্যালো এভরিওয়ান, ওডো ইআরপি সলিউশনের ধারাবাহিক ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আম, আজকে আমরা ওডোতে এক্সপেন্সের বিষয়গুলো নিয়ে আলোচনা করব। একটা ব্যবসায়ের এক্সপেন্স আমরা কিভাবে রেকর্ড করব সেই বিষয়টা আমরা আজকে দেখব। গত ভিডিওতে আমরা কাস্টমার এবং ভেন্ডরের বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি, কিভাবে আমাদের সেলস এবং পারচেস রেকর্ড করতে হয়। ওডোতে এখানে একটা ডেডিকেটেড মডিউল আছে, সেটা হচ্ছে এক্সপেন্স মডিউল। সো এক্সপেন্স মডিউলটার মাধ্যমে আমরা ওডোতে সকল প্রকার এক্সপেন্স আমরা রেকর্ড করতে পারি। এখানে যদি আমরা মডিউলটার একটু ওভারভিউ দেখি, সেখানে আমরা দেখতে পাই মাই এক্সপেন্স। এখানে মাই এক্সপেন্সের মধ্যে আমরা যে এক্সপেন্স গুলো করব সেটা আমরা এখানে দেখতে পাবো। এক্সপেন্স রিপোর্ট, এখানে ডিটেলস রিপোর্ট আমরা পেতে পারি। এখানে ডিফারেন্ট টাইপের ফিল্টারিং এবং ক্যাটাগরি আমরা এখান থেকে সিলেক্ট করে নিজেদের পছন্দ অনুসারে আমরা সেই রিপোর্টটি আমরা এখান থেকে দেখতে পাবো। রিপোর্টিং, এখানে এক্সপেন্স অ্যানালাইসিস আছে। এখান থেকে আমরা যদি আমাদের ব্যবসায়ের এক্সপেন্স গুলো অ্যানালাইজ করতে চাই, সেক্ষেত্রে আমরা এই পার্টটা ব্যবহার করব। কনফিগারেশনে এখানে আমরা পাচ্ছি সেটিংস এবং এক্সপেন্স ক্যাটাগরিজ। সো সেটিংসে আমরা যদি যাই, এখানে আমাদের কয়েকটা সেটিংস আছে। পেরোল সেটিংস আছে, অ্যাকাউন্টিং পেরোল এন্ট্রিজ, এক্সপেন্সেস, এখানে রিইম্বার্সমেন্ট পে স্লিপ আছে, এখানে ডিফল্ট ক্যাটাগরিজ আছে। এরপরে আমরা এখানে এমপ্লয়ি এক্সপেন্স জার্নাল, পেমেন্ট মেথড এখানে দেখতে পাচ্ছি। সো আমরা যদি এমপ্লয়ি রিইম্বার্সমেন্টের ক্ষেত্রে কোনো স্পেসিফিক জার্নাল ব্যবহার করতে চাই, সেটা আমরা এখান থেকে করতে পারবো। পেমেন্ট মেথডের জন্য আমরা আমাদের যে পেমেন্ট গুলো আমরা এখান থেকে করব কোম্পানি এক্সপেন্সের জন্য, সেগুলো আমরা এখানে ইউজ করতে পারি। আহ, আমাদের কনফিগারেশনে আমরা এখানে এক্সপেন্স ক্যাটাগরিজ দেখতে পাচ্ছি। এখান থেকে আমরা নতুন কোনো ক্যাটাগরিজ চাইলে অ্যাড করতে পারি, যেমন কমিউনিকেশনস একটা ক্যাটাগরি আছে, মিলস আছে, গিফট আছে, মাইলেজ আছে। সো এই কমিউনিকেশন ক্যাটাগরিজের ভিতরে যদি আমরা যাই, সেখানে আমরা কিছু সেটিংস দেখতে পাচ্ছি। এখানে জেনারেল ইনফরমেশন গুলো পাচ্ছি। এখানে আমাদের ইন্টারনাল রেফারেন্স থাকবে, প্রোডাক্ট ক্যাটাগরিজ, ইনভয়েসিং, অ্যাট কস্ট অথবা ইনভয়েসিংটা কিভাবে হবে সেটা থাকবে। এখানে কোনো যদি আমরা এক্সপেন্সের সেপারেট কোনো অ্যাকাউন্ট যদি আমরা অ্যাড করতে চাই, তাহলে আমরা এখান থেকে যে কোনো আমাদের এক্সপেন্স অ্যাকাউন্ট অ্যাড করতে পারি। সো এক্সপেন্স ক্যাটাগরিজ থেকে আমরা ডিরেক্টলি মাই এক্সপেন্সে চলে গেলাম। এখানে আমরা যে ড্যাশবোর্ডটি দেখতে পাচ্ছি, এখানে আমাদের নিজেদের যে এক্সপেন্স গুলো আছে সেটা এখানে শো করবে। প্রথমত আমরা যদি এমপ্লয়ি পার্সপেক্টিভ থেকে চিন্তা করি, একটা এমপ্লয়ি যখন সে এই মডিউলটিতে আসবে, সে নিজের এক্সপেন্স গুলো এখানে দেখতে পাবে। যদি অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল তার কাছে থাকে, তাহলে সে যদি মাই এক্সপেন্সটা ক্রস করে, বাকি অন্য এমপ্লয়ীদের এক্সপেন্সও সে এখানে দেখতে পাবে। সো আমরা যেহেতু অ্যাডমিনিস্ট্রেটিভ পার্সপেক্টিভ থেকে এক্সপেন্স মডিউলটি আমরা ব্যবহার করছি, সেই হিসাবে আমাদের কাছে অন্যান্য এমপ্লয়ীদের এখানে আমরা এক্সপেন্স গুলো দেখতে পাচ্ছি। এখানে নিউ এক্সপেন্স, আমরা যদি নতুন কোনো এক্সপেন্স ক্রিয়েট করতে চাই, তাহলে নিউ এক্সপেন্স, আমরা যদি কোনো এক্সপেন্সের রিসিট আপলোড করতে চাই, সেক্ষেত্রে আমরা এখান থেকে এক্সপেন্স রিসিপ্ট আপলোড করতে পারি। ক্রিয়েট রিপোর্ট, যদি কোনো নতুন রিপোর্ট আমরা ক্রিয়েট করতে চাই, সেক্ষেত্রে ক্রিয়েট রিপোর্ট, এখানে আমাদের ইম্পোর্ট রেকর্ডস অথবা এক্সপোর্ট করা যাবে আমাদের এক্সপেন্স গুলো লিস্ট আকারে। পরবর্তীতে আমরা এখানে দেখছি লিস্ট ভিউ আছে, ক্যানভান ভিউ আছে। যদি আমরা ক্যানভান ভিউতে দিই, তাহলে আমাদের এক্সপেন্সের যে লিস্টটা আছে সেটা এইভাবে এক্সপেন্স গুলোকে শো করবে কার্ড এর মতো করে। এখানে গ্রাফ ভিউ, এখানে পিভট ভিউ, এখানে আমরা যদি কোনো অ্যাক্টিভিটি সেট করতে চাই, সেটা আমরা এখানে দেখতে পাবো। সো মাই এক্সপেন্সে আমরা চলে আসলাম। সো আমরা এখন একটা নতুন এক্সপেন্স আমরা রেকর্ড করব। এই ক্ষেত্রে আমরা যদি নিউতে ক্লিক করি, এখানে আমরা একটা ইন্টারফেস দেখতে পাচ্ছি, যেখানে অ্যাটাচ রিপোর্ট, ক্রিয়েট রিপোর্ট, স্প্লিট এক্সপেন্স, টু রিপোর্ট, সাবমিট, সাবমিটেড, অ্যাপ্রুভ, ডান, এটা দেখা যাচ্ছে এখানে। সো এই টু রিপোর্ট থেকে যে আমরা একটা ফ্লো দেখতে পাচ্ছি, এটা রিপোর্টটি ট্র্যাক করার জন্য রিপোর্টটা কোন স্টেজে আছে। তো এটা আমরা স্ট্যাটাস বার হিসেবে আমরা এটা দেখতে পারি।
আর এটাতে হচ্ছে আমাদের ডিফারেন্ট ডিফারেন্ট স্টেজ গুলো এখানে আছে। একটা হচ্ছে রিসিপ্টে যদি আমরা দেখি তাহলে এখানে কোনো রিসিপ্ট যদি আমরা এই এক্সপেন্সের সাথে সম্পর্কিত আমরা অ্যাড করতে চাই সেটা আমরা ক্লিকের মাধ্যমে এখানে অ্যাড করতে পারবো। সো রিসিপ্ট অ্যাড করার আগে আমাদের অবশ্যই হচ্ছে এখানে কোনো একটা এক্সপেন্স হচ্ছে আমাদেরকে আগে এখানে এন্ট্রি করতে হবে এবং তার ক্যাটাগরি হচ্ছে আমাদের অ্যাড করতে হবে। ক্রিয়েট রিপোর্ট, সেটা হচ্ছে আমাদের এক্সপেন্সটা যদি আমাদের ডিটেলস গুলো লেখা শেষ হয় তাহলে আমরা ক্রিয়েট রিপোর্টের মাধ্যমে রিপোর্টটা ক্রিয়েট করব। স্প্লিট এক্সপেন্স, এই স্প্লিট এক্সপেন্সটা হচ্ছে আমরা যখন একটা এক্সপেন্সকে দুইটা এমপ্লয়ি অথবা কয়েকটা এমপ্লয়ির মধ্যে স্প্লিট করব তখন আমরা স্প্লিট এক্সপেন্সটা ইউজ করব। তো এই ক্ষেত্রে প্রথমত আমরা যদি শুরু করি তাহলে আমরা একটা নতুন এক্সপেন্স রেকর্ড করতে পারি। ডেসক্রিপশনের মধ্যে আমরা হচ্ছে এক্সপেন্সের নামটা এখানে দিতে পারি, যেমন মোবাইল বিল একটা এক্সপেন্সের নাম আমরা দিতে পারি। ক্যাটাগরি এখান থেকে আমরা সিলেক্ট করতে পারি, যেমন আমি কমিউনিকেশন ক্যাটাগরিটা এখানে অ্যাড করব, যেটা আসলে আমাদের ফোন বিল পোস্টেজের জন্য আসলে ব্যবহার করা হয়। এখানে আমি হচ্ছে 200 আমরা হচ্ছে টোটাল অ্যামাউন্ট আমরা এখানে দিলাম। এরপরে আমাদের ইনক্লুড ট্যাক্স, যদি আমরা ট্যাক্স ইনক্লুড করতে চাই উইদাউট ট্যাক্স আমরা এটাকে কেটে দিলাম। এখানে এই এমপ্লয়িতে আমরা সিলেক্ট করলে আমাদের যত এমপ্লয় থাকবে যে এই এক্সপেন্সটা করছে সে হচ্ছে তার সিলেক্ট করতে পারবে। যেহেতু আমি এখানে অ্যাডমিনিস্ট্রেটিভ থেকে করছি, সেখানে অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে আছে পেইড বাই। এখানে পেইড বাই হচ্ছে এক্সপেন্সটার জন্য আসলে এমপ্লয়ি পে করেছে নাকি কোম্পানি পে করেছে সেটা হচ্ছে এখানে আমরা শো করতে পারি। যদি আমাদের এমপ্লয়ি পে করে থাকে তাহলে আমরা এমপ্লয় টু রিইম্বার্স দিব, কারণ আমরা এমপ্লয়কে ওই পেমেন্টটা ফেরত দিতে দিতে হবে। সো এই ক্ষেত্রে আমরা এমপ্লয় টু রিইম্বার্স। আর এখানে যদি কোম্পানি করে থাকে তাহলে ডিরেক্ট কোম্পানির অ্যাকাউন্ট থেকে আমরা পেমেন্টটাকে দেখাবো। সো যদি আমি এটা করি যে আমরা প্রথমত একটা কোম্পানির জন্য কিভাবে করতে হয় সেটা আমরা দেখি। তো আমরা এখানে কোম্পানি সিলেক্ট করলাম। এক্সপেন্স ডেট আমরা এখানে হচ্ছে আজকের ডেটটাই রাখবো। আর অ্যাকাউন্ট হিসেবে আমি যদি এখানে কোনো ডিফারেন্ট অ্যাকাউন্ট করতে চাই সেক্ষেত্রে আমি এটা করতে পারি, অথবা এক্সপেন্স ক্লিয়ারিং অ্যাকাউন্ট যেটা আছে সেটা হচ্ছে আমাদের ডিফল্ট অ্যাকাউন্ট। সো এটা এভাবে রাখতে পারি। তো আমরা হচ্ছে এখন এখানে এক্সপেন্স এর যে রিপোর্টটা সেটা আমরা মোটামুটি ফিল আপ করলাম। আমরা এখান থেকে এখন ক্রিয়েট রিপোর্টে যাব। আমরা রিপোর্টটা ক্রিয়েট করলাম, ক্রিয়েট করার পরে এটা আমাদের নতুন স্টেজ এসছে, সেটা হচ্ছে টু সাবমিট। সো এখানে আমরা ম্যানেজারের কাছে আমাদের এই রিপোর্টটা সাবমিট করব। এখানে আমরা ম্যানুয়াল পেমেন্ট দিতে পারি, ব্যাংক অথবা ক্যাশ। আমি আপাতত আমাদের ব্যাংকে সেটা সিলেক্ট করলাম। এখানে ম্যানেজার হিসেবে আমি আপাতত আমাদের অ্যাডমিনিস্ট্রেটর যে ম্যানেজার আছে ওনার কাছেই এটা সাবমিট করতে চাই। তো সাবমিট টু ম্যানেজার যখন আমি এখানে ক্লিক করলাম, দেখা যাচ্ছে আমাদের এখানে একটা নোটিফিকেশন এসেছে। এখানে নোটিফিকেশনটা যদি আমরা ওপেন করি তাহলে দেখতে পাচ্ছি যে এক্সপেন্স রিপোর্ট টুডে একটা এক্সপেন্স রিপোর্ট এখানে শো করছে। আমরা ম্যানেজার হিসেবে যাকে সিলেক্ট করব ওনার কাছে হচ্ছে আসলে এই নোটিফিকেশনটা যাবে। উনি ওখান থেকে গিয়ে এই নোটিফিকেশনটা থেকে ঢুকে উনি হচ্ছে অ্যাপ্রুভ করতে পারবে। সো এখানে আমরা অ্যাপ্রুভটা করে দিলাম। অ্যাপ্রুভ করে দিলাম, অ্যাপ্রুভ করে দেওয়ার পরে আমরা এখানে জার্নালটা পোস্ট করতে পারি। যখনই আমরা জার্নালটা পোস্ট করব তখনই আমাদের এখানে হচ্ছে পেইড শো করবে। সো এটা হচ্ছে আমাদের বেসিক, আমরা যে কোম্পানি থেকে যেই এক্সপেন্স গুলো রেকর্ড করছি সেটা হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি। এটার আমরা যদি ডিটেলস জার্নালসে যাই তাহলে আমরা এখানে প্রথমত দেখতে পাচ্ছি আমাদের যে পেমেন্টটা হয়েছে সেই পেমেন্টটা দেখতে পাচ্ছি। আমাদের জার্নাল কোন জার্নালটা থেকে এই পেমেন্টটা করা হয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি। পেমেন্ট মেথডটা কি ছিল সেটা দেখতে পাচ্ছি। জার্নাল এন্ট্রি যদি সিলেক্ট করি তাহলে আমাদের জার্নাল এন্ট্রিটা কি হয়েছিল, এক্সপেন্স ক্লিয়ারিং অ্যাকাউন্ট, ডেবিট, ব্যাংক এশিয়া, ক্রেডিট। সো পরবর্তীতে আমরা যদি মাই এক্সপেন্সে চলে আসি এবং মাই এক্সপেন্স থেকে আমরা হচ্ছে নতুন আরেকটি এক্সপেন্স ক্রিয়েট করব, সেটা হচ্ছে ধরে নেওয়া যাক মিটিং উইথ ক্লায়েন্ট। মিটিং উইথ ক্লায়েন্ট আমরা এখানে দিলাম। মিটিং উইথ ক্লায়েন্ট আমরা ক্যাটাগরিটা এখানে সিলেক্ট করলাম। মার্কেটিং কস্ট হিসেবে আমরা পদটা সিলেক্ট করলাম। এখানে টোটাল আমি 2000 টাকা আমি এখানে সিলেক্ট করলাম। সো এখানে হচ্ছে আমাদের এমপ্লয় টু রিইম্বার্স আছে, আমাদের একটা এমপ্লয়ি এই কাজটা করেছে। আমি এখান থেকে যদি এমপ্লয় সিলেক্ট করি, ধরে নিয়ে যাক আশরাফুদ্দিন একজন এমপ্লয়ি, সে এটা হচ্ছে কস্টটা করেছে। এখন এখানে দেখা যাচ্ছে এক্সপেন্স যেটা আসছে এবং অটোমেটিক্যালি আমাদের মার্কেটিং এক্সপেন্সটা
এখানে চলে এসেছে, যেটা হচ্ছে যে আমরা এই এই পার্টে আমরা যদি ক্যাটাগরি থেকে দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে মার্কেটিং কস্টের আন্ডারে আমাদের এক্সপেন্স অ্যাকাউন্টটা মার্কেটিং এক্সপেন্স হিসেবে আছে। সো যার কারণে হচ্ছে আমাদের মার্কেটিং এক্সপেন্সটা অ্যাকাউন্টে এখানে শো করছে। সো আমরা ক্রিয়েট রিপোর্ট করলাম, ক্রিয়েট রিপোর্ট করার পরে এখানে জার্নালটা ভেন্ডর বিলে যাচ্ছে, আমরা সাবমিট রিপোর্ট আমরা এখান থেকে অ্যাপ্রুভ করে দিলাম। পোস্ট জার্নালটা আমরা পোস্ট করলাম। এখানে জার্নালটা পোস্ট করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি রেজিস্টার পেমেন্ট আসছে, আর এখানে জার্নাল এন্ট্রিটাও শো করছে, যেটা হচ্ছে একটা নতুন জার্নাল ক্রিয়েট হয়েছে, যেটা আমাদের একটা বিল আকারে আছে। আমি যেটা গত ভিডিওতে যেটা আলোচনা করেছি সেটা হচ্ছে যে আমাদের যখন আমাদের ভ্যান্ডরের মধ্যে আমরা যাব সেখানে আমরা এমপ্লয়ি এক্সপেন্সটা দেখতে পাবো, এবং সেই এমপ্লয়ি এক্সপেন্সের মধ্যেই আমরা আমাদের এই এমপ্লয়ি যে রিইম্বার্স যারা হচ্ছে যাদের রিইম্বার্সমেন্ট হবে তাদের হচ্ছে ডিটেলস গুলো এখানে দেখতে পাবো। সো আমরা এখান থেকেও এটা রেজিস্টার পেমেন্ট করতে পারি, যেমন আমি রেজিস্টার পেমেন্ট করলাম। রেজিস্টার পেমেন্টে গিয়ে আমি হচ্ছে ব্যাংক এসে সিলেক্ট করলাম এবং সম্পূর্ণ পেমেন্টটা আমি হচ্ছে রেজিস্টার করতে পারি অথবা পার্শিয়াল করতে পারি। সো এখান থেকে হচ্ছে আমি ক্রিয়েট পেমেন্ট যদি সিলেক্ট করি তাহলে আমাদের পেমেন্টটা হয়ে যাবে। আমরা এখন যদি আমাদের এক্সপেন্সের রিপোর্টে যাই, আমরা এক্সপেন্স রিপোর্ট যদি চলে আসি তাহলে আমরা এখানে মাই এক্সপেন্স প্রথমত আসছে, যেখানে আমাদের সবগুলো অ্যাডমিনিস্ট্রেটর এক্সপেন্স দেখাচ্ছে। আমরা যদি এটাকে ক্রস করি তাহলে আমি সবগুলো এমপ্লয়ের এক্সপেন্স এখানে দেখতে পাচ্ছি, কে কত টাকা হচ্ছে এক্সপেন্স করেছে। এর এগেনস্টে আমি যদি কোনো ফিল্টার করি, যেমন আমি এমপ্লয় ওয়াইজ যদি ফিল্টার করতে চাই তাহলে অ্যাডমিনিস্ট্রেটর থেকে আমাদের কয়জন কতগুলা হচ্ছে আমাদের এক্সপেন্স হলো এগুলো আমরা দেখতে পাচ্ছি। এর পরবর্তীতে আমরা যদি ক্যাটাগরি ওয়াইজ করতে চাই, আমরা এখান থেকে ফিল্টারিং এর মাধ্যমে ক্যাটাগরি ওয়াইজ করতে পারছি। এখানে আমরা ডেট ওয়াইজ করতে পারি। সো একটা বিজনেসের যত ধরনের হচ্ছে আমাদের অ্যানালাইসিস প্রয়োজন সেটা আমরা মোটামুটি এখান থেকে করতে পারি। এর বাইরে আমরা যদি হচ্ছে কোনো এক্সপেন্স রিপোর্ট আমরা যদি হচ্ছে এক্সপোর্ট করতে চাই, যেমন আমি এখানে এক্সপোর্টে ক্লিক করলাম। সো এটা হচ্ছে আমাদের এক্সপোর্ট হয়ে গেছে। আমি যদি কোনো নির্দিষ্ট এমপ্লয়ির কোনো এক্সপেন্স রিপোর্ট যদি আমি এক্সপোর্ট করতে চাই তাহলে আমি এখান থেকে অ্যাকশন থেকে আমি এক্সপোর্টে সিলেক্ট করতে পারি, এবং আমি সেখান থেকে কি কি কলাম আমি নিতে যাচ্ছি, সিএসভি অথবা এক্সএলএস কি হবে সেটা আমি এক্সপোর্ট করতে পারি, যেটা হচ্ছে আমাদের অ্যানালাইসিসের জন্য খুবই হেল্প করে। এর পরবর্তীতে আমরা যদি এই এক্সপেন্স মডেল থেকে বের হয়ে আমরা যদি আমাদের অ্যাকাউন্টসে আসি, সেখানে আমরা হচ্ছে আমাদের রিপোর্টিং সেকশনে প্রফিট অ্যান্ড লসের যে আমাদের এক্সপেন্স পার্টটা আছে সেখানে আমরা হচ্ছে এটা দেখতে পাবো যে আমাদের হচ্ছে অ্যাকাউন্টস এর যে এক্সপেন্স গুলো আমরা করছি সেটা আসলে কিভাবে রেকর্ড হয়েছে। এখানে দেখা যাচ্ছে মার্কেটিং এক্সপেন্স, ইউটিলিটি এক্সপেন্স ক্লিয়ারিং অ্যাকাউন্ট, যা হচ্ছে আমরা যেভাবে আমাদের অ্যাকাউন্ট গুলোকে সেট করব ব্যবসা অনুসারে, যেভাবে আমরা দেখতে চাইবো কনফিগারেশন অনুসারে হচ্ছে আমাদের এক্সপেন্স রিপোর্টটা এভাবে হিট করবে, এবং আমরা এখান থেকে চাইলে আমাদের নির্দিষ্ট ফরম্যাটে আমরা আমাদের লাভ ক্ষতি হিসাবটা দেখতে পারি। আমাদের এখানে পরবর্তীতে আমরা হচ্ছে আরেকটা বিষয় যেটা আমরা দেখতে পারি, সো আমরা যদি একটা এক্সপেন্সকে দুইটা এমপ্লয়ের মধ্যে স্প্লিট করতে চাই সেক্ষেত্রে আমরা হচ্ছে স্প্লিট এক্সপেন্সটা ইউজ করব। প্রথমত আমাদেরকে যেটা আমাদের ডেসক্রিপশন লিখতে হবে, যেমন আমি লাঞ্চ লিখতে পারি। এখানে হচ্ছে আমি ক্যাটাগরি মিলস হিসেবে দিলাম। সো এখানে ক্যাটাগরির মধ্যে আমি 500 আমি হচ্ছে টোটাল দিলাম, এবং আমি এখানে আপাতত কোম্পানিটাই ক্লিক করলাম। আমি স্প্লিট এক্সপেন্স যদি যাই তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি আমাদের প্রাইসটা এখানে শো করছে, টোটাল ইন কারেন্সি দুইটার মধ্যে কিন্তু এটা স্প্লিট হয়ে গেছে। আর আমরা এখানে এমপ্লয় দেখতে পাচ্ছি, আমরা এমপ্লয় চাইলে ধরেন আমি আমার নামটা এখানে দিলাম একজন এমপ্লয় হিসেবে আর একটা অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে দিলাম, আর এখানে আমি প্রাইস দিতে পারি ডিফারেন্ট প্রাইস। সো সো এভাবে হচ্ছে আমরা এই এক্সপেন্সটাকে হচ্ছে আমরা স্প্লিট করতে পারি। আমি এখানে স্প্লিটে সিলেক্ট করলাম এবং দুইটা হচ্ছে স্প্লিট হয়ে গেল। সো সো এই ক্ষেত্রে আমরা এটাকে ক্রিয়েট রিপোর্ট হিসেবে সিলেক্ট করতে পারি এবং আমরা সেই হিসাবে পরবর্তী স্টেজগুলোতে যেতে পারি। আমরা এখানে সাবমিট টু ম্যানেজার, অ্যাপ্রুভ,
সো এভাবে হচ্ছে আমাদের স্প্লিট যেই ট্রানজাকশন গুলো আছে সেটা আমরা হচ্ছে এখান থেকে করতে পারি। পরে আমরা জার্নাল পোস্ট করলে অটোমেটিক্যালি জার্নালটা পোস্ট হয়ে যাবে। তো আমি এটা হচ্ছে রিসেট টু ড্রাফট করলাম এবং আমি এটাকে ডিলিট করতে চাই। তো আমি এখান থেকে গিয়ার অ্যাকশন থেকে আমি ডিলিট করে দিলাম, ডিলিট। পরবর্তীতে আমি এটা চাইলে ডিলিট করতে পারি। সো এটা অলরেডি পোস্ট হয়ে গেছে, আমরা কি রিসেট টু ড্রাফট করব, আমরা এটাকে ডিলিট করব। আমরা এখানে যে এক্সপেন্সটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমরা এখান থেকে ডিলিট করে দিতে পারি। সো এইভাবে হচ্ছে আমাদের এক্সপেন্স গুলোকে আমরা ডিলিট করতে পারি। মোটামুটি আমাদের এই সেকশনটাতে আমরা উম, দেখতে পারলাম যে কিভাবে আসলে বিজনেসের জন্য এক্সপেন্স গুলোকে রেকর্ড করতে হয়। আমাদের সেপারেট ডিফারেন্ট ক্যাটাগরিজ আমাদের এক্সপেন্স হয়ে থাকে, আমাদের রেন্ট হয়ে থাকে, আমাদের সার্ভিস চার্জ আছে, ইউটিলিটি রিলেটেড আছে, মার্কেটিং এক্সপেন্স আছে, তারপরে এমপ্লয়ি ক্ষেত্রে এক্সপেন্স আছে, কনভেন্স আছে। আমরা সবগুলোই হচ্ছে আমরা এই মডিউলের মাধ্যমে আমরা হচ্ছে এন্ট্রি করতে পারি এবং ডিফারেন্ট ডিফারেন্ট ক্যাটাগরাইজের মাধ্যমে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাকাউন্টে আমাদের এন্ট্রি গুলো আমরা হচ্ছে পোস্ট করতে পারি। সো আগামী পর্বে আমরা পেরোল নিয়ে আলোচনা করবো এবং পেরোলের যে এক্সপেন্স গুলো আছে, যেমন আমাদের স্যালারি এক্সপেন্স যেটা আছে সেটা কিভাবে হবে, আমাদের অ্যাডভান্স স্যালারি প্লাস তার পাশাপাশি আমাদের যে লিভ ম্যানেজমেন্ট বা অ্যাটেন্ডেন্সের থেকে আমাদের যে বিষয়গুলো আসলে আমাদের পেরোলে হিট করে ওই পার্টগুলো হচ্ছে আমরা আলোচনা করব। আগামী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল। সো আজকে এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।